আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আলাপ শুনবার জন্য। আজকে আমাদের সাথে আছেন প্রাইম ইউনিভার্সিটির আইন বিভাগের সম্মানিত লেকচারার ফাইজুল ইসলাম স্যার। স্যারের সাথে যে বিষয়টি নিয়ে আজকে আলাপ করব সেটা হলো যে জীবনানন্দ দাশের বনলতা সেনের কবিতার আদ্যপান্ত। স্যারের পয়েন্ট অফ ভিউ থেকে আসলে স্যার কবিতাটাকে কীভাবে দেখেন। স্যার কেমন আছেন আপনি? ধন্যবাদ রায়হান আমাকে চুজ করার জন্য এবং সময় দেওয়ার জন্য। আসলে আমি তেমন তাত্ত্বিক না, তবে আমি যতটুকু ধারণা করি কবিতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন একটা কনসেপ্ট, যার মাধ্যমে মানুষ তার ঐকান্তিক ডিজায়ার, যাকে সোল ডিজায়ার বলা হয়, সোল ডিজায়ার বলা হয় মূলত এমন একটা বিষয়কে যে বিষয়ের মাধ্যমে মানুষ তার সুখ, আনন্দ, বেদনা, দুঃখ হৃদয় থেকে যখন না আসে তখন সেটা কবিতা হবে না। যেমন জীবনানন্দ দাশ তিনি একটি লাইনে বনলতা সেনের সেখানে তিনি বলেছেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। এখন আমরা যদি এই কবিতার রূপক অর্থ ভাবি, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, অন্ধকারের সাথে চুলের কি সম্পর্ক, বা অন্ধকারের সাথে প্রেমিকার কি সম্পর্ক? অন্ধকার হচ্ছে কালো, চুলও কালো। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আমি আসলে প্রথমে বলতে চাই, মাওলানা রুমি আসলে এই ব্যাপারটাকে ক্লারিফাই করে গেছেন আরও প্রায় 800 বছর আগে। তিনি বলেছেন যে আই উইল সি ইউ বিফোর দ্য রাইট অ্যান্ড রং। তার কথা হচ্ছে আমরা পৃথিবীতে যাকে সঠিক বলে থাকি তিনি তার প্রেমিকার সাথে দেখা করবেন সঠিক এবং বেঠিকের বাইরে। আমরা পৃথিবীতে সবসময় একটা কনস্ট্যান্ট মান ধরে রাখি যে এটা সঠিক, এটা মিথ্যা, বা এটা সত্য। পৃথিবীতে চূড়ান্ত সত্য বলে কিছু নাই, পৃথিবীতে চূড়ান্ত মিথ্যা বলেও কিছু নাই। প্রেমিকা সবার ঊর্ধ্বে। প্রেমিকা সবার ঊর্ধ্বে। যেমন হুমায়ুন আজাদ আবার এটাকে বলেছেন যে একটা মিথ্যাকে বারবার বারবার যদি মিথ্যার মতো করে বলতে থাকে একটা সময় সেটাও সত্য হয়ে যাবে। অতএব প্রেমিকা হচ্ছে একটা মোহ, প্রেম হচ্ছে একটা ভাব। কারো প্রেম হতে পারে ঈশ্বরের সাথে, কারো প্রেম হতে পারে প্রকৃতির সাথে, কারো প্রেম হতে পারে প্রেমিকার সাথে। কিন্তু প্রেম, প্রকৃতি এবং বিচ্ছেদের মিলনেই মূলত হচ্ছে প্রকৃত প্রেম। এবং প্রেমের সফলতা তখনই পাওয়া যায় যখন সেখানে বিচ্ছেদ থাকে। এক্স্যাক্টলি, প্রেম তখন একটা পূর্ণতা লাভ করে। এজন্য বলা হয়ে থাকে লাভ ইজ দ্য কনস্ট্যান্ট ফিগার whether the lover will get the absolute freedom. Whenever the lover will get the absolute freedom, then the love is actually complete. Then the love will actually explore the freedom of expression, freedom of conscience, and freedom of prolific contingent to get a willful desire from the lover. যখন ভালোবাসা পূর্ণতা পায় তখন প্রেমিক প্রেমিকাকে পায় না, অথবা প্রেমিকা তার প্রেমিকাকে পায় না। তাহলে মানে প্রেমিক কি প্রেমিকাকে পাবে না, এটাই কি না? এটা হচ্ছে আবার মার্জুক রাসেল তার ব্যাচেলর একটা নাটকের মধ্যে, এটা নাটকটা মূলত একটা টেলিফিল্ম, সেখানে মার্জুক রাসেল বলেছেন প্রেমিক মিলবে প্রেমিকার সাথে। এখন পৃথিবীর একটা কনস্ট্যান্ট মান হিসেবে ধরা হয় প্রেমিক শুধু প্রেমিকার সাথেই কেন মিলবে? প্রেমিক প্রকৃতির সাথেও মিলতে পারে, প্রেমিক মৃত্যুও হতে পারে, প্রেমিক একসাথে নাও থাকতে পারে, তবে কি প্রেম থাকবে না? হ্যাঁ, অবশ্যই প্রেম থাকবে। প্রেম মূলত হচ্ছে কাম থেকে আসে, কাম ছাড়া কখনো প্রেম হবে না। প্রেম এবং কাম দুটি হচ্ছে একই রূপক অর্থে। আমরা অনেক সময় বলে থাকি পৃথিবীতে পবিত্র প্রেম। পৃথিবীতে পবিত্র প্রেম বলে কিছু নাই, পৃথিবীতে পবিত্র প্রেম বলে কিছু হয় না। যেখানে প্রেম থাকবে সেখানে শারীরিক সম্পর্ক থাকবে, সেখানে মানসিক দ্বন্দ্বতা থাকবে, সেখানে বোঝাপড়ার একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকবে। যদি কোনো প্রেমে সেখানে কাম না থাকে সেটা কখনো প্রেম না। কাম এবং প্রেম দুটি হচ্ছে একই বাসনার বহিঃপ্রকাশ। যেমন জীবনানন্দ দাশ যখন তিনি এই কবিতাটা লেখেন, এখন আমরা যারা আবৃত্তিকার বলে নিজেদের দাবি করি তারা অনেক সময় ভাবি জীবনানন্দ দাশ হয়তো এই কবিতাটা লিখেছে তার প্রেমিকাকে উদ্দেশ্য করে। না, এটা মূলত প্রেম, কাম এবং জীবনের বহিঃপ্রকাশ। আমরা যদি পুরো বনলতা সেনকে আমরা বিশ্লেষণ করি সেখানে আমরা কয়েকটি শব্দ সেখানে পাই। তিনি এমনভাবে ব্যাপারটা বুঝেছেন, তিনি সিংহল সমুদ্রের কথা বলেছেন। সিংহল সমুদ্রে বলতে তিনি বুঝিয়েছেন যে একজন প্রেমিক অথবা প্রেমিকার হৃদয়কে সিংহল সমুদ্রের মতোই বিখ্যাত হতে হবে, বড় হতে হবে, মানে সমুদ্রের মতো বুক করে ভালো হতে হবে। এজন্য আবার এই কবিতাকেই জীবনানন্দ দাশ তিনি আবার এটাকে অন্যভাবে আরেকটি কবিতায় ব্যাখ্যা করেছেন যে প্রেম ধীরে মুছে যাবে, নক্ষত্রের তো হয়ে যেতে হবে, কিন্তু প্রেম সারা জীবন প্রেমই থাকবে। স্যার তাহলে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে মানে জীবনানন্দ দাশের মানে ওই সময়কার যে প্রেম, নজরুলের দেখা প্রেম, রবীন্দ্রনাথের দেখা প্রেম, ওই সময়ের যে প্রেমের ভার্সন
এখন যে মডার্ন সময়ের যে প্রেমের ভার্সন, এটা কি চেঞ্জ হয়েছে কোনোভাবে? মানে ওই যে কামের যে মানে একটা বাসনা থেকে প্রেম প্রেম জিনিসটাকে দেখা, আর এখন যে জায়গায় এসে প্রেম দাঁড়াইছে, মানে এটা কি আসলে না, ভার্সন চেঞ্জ? আমি আসলে কোনো জাস্টিফিকেশনে যাব না যে প্রেম ভালো না কাম ভালো, কিন্তু আমি যতটুকু জানি প্রেম ছাড়া কখনো কামের অবতারণা হবে না। যেমন বিখ্যাত ইংরেজি দার্শনিক জন ডানে তিনি বলেছিলেন যে তোমরা যারা শরীরের প্রেমে পড়ো, হৃদয়ের প্রেমে পড়ো, তারা কি শরীর ছোঁনা? এটা পৃথিবীর সবচেয়ে একটা ধ্রুবক সত্য, যেখানে প্রেম থাকবে সেখানে কাম থাকবে, এবং প্রেম হবে সকল পাপ কাজের ঊর্ধ্বে বা হচ্ছে সকল পুণ্যের ঊর্ধ্বে, কারণ প্রেম পৃথিবীতে পবিত্র। এখন প্রেমে যে শারীরিক সম্পর্ক থাকবে না এমন না, কিন্তু প্রেমে প্রতারণা থাকতে পারবে না। প্রেমিক কখনো প্রতারক হতে পারে না, প্রেমিক সব কিছু হবে, কিন্তু প্রেমিক কখনো, কার লেখা যে প্রেমিক তুমি নির্লজ্জ হও, হ্যাঁ, প্রেমিক কখনো প্রতারক হবে না। এবং মির্জা গালিব আবার এখানে বলছেন যে প্রেম যদি গোপন না থাকে তখন সেটা অপরাধ। মানে গোপনে প্রেম হ্যাঁ, তো গোপনে প্রেম করতে হবে, প্রেমটা হবে গোপনে। আমার সাথে প্রেমিকার যে আদান প্রদান মানুষ কেন দেখবে? কিন্তু আমরা বর্তমানে যে একটা প্রেম সমাজে বসবাস করি, সেখানে প্রেমিক অথবা প্রেমিকার একটাই উদ্দেশ্য থাকে লোক দেখানো। লোক দেখানো কোনোদিন প্রেম হয় না। প্রেমে অভিসার থাকবে। অভিসার বলতে বোঝায় প্রেমে প্রেমিকের সাথে গোপন মিলন হবে, ভাবের আদান প্রদান হবে, প্রেমিকের সাথে কবিতা হবে, গান হবে, জারুল তলায় প্রেম হবে, কিন্তু এটা কেউ জানবে না। মির্জা গালিবের ভাষায় এটা একটা অপরাধ। মির্জা গালিব বলেছেন প্রেম যদি গোপন না থাকে সেটা একটা অপরাধ। আবার কবি আত্মার নিশাপুরী তিনি আবার দুঃখকে এখানে কল্পনা করছেন, সেখানে বলছেন যেখানে প্রেম থাকবে সেখানে অবশ্যই দুঃখ থাকবে, কারণ যে নিজেকে প্রেমিক দাবি করে তাকে অবশ্যই আগুনে পুড়ে নিজেকে কলুষিত করে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। যেমন এই যে আমরা কাকে বলে থাকি যে শিরি ফরহাদ অথবা হচ্ছে যে পৃথিবীর লাইলি মজনু, এই লাইলি মজনু কিন্তু লাইলিকে পায় নাই। সেই যে অনল যে বর্ষণ, যে বিচ্ছেদ ব্যথা এসে পৃথিবীতে, তার প্রেম কেন অত বিখ্যাত? কারণ সেই প্রেমে ভালোবাসা ছিল, সেই প্রেমে বিচ্ছেদ ছিল, সেই প্রেমে ছিল প্রেমিকার প্রতি অগাধ বিশ্বাস। হয়তো কোনো একদিন প্রেমিক প্রেমিকাকে পেতেও পারে অথবা নাও পেতে পারে। সো দিস ইজ দ্য কনস্ট্যান্ট ফিগার হোয়েদার দ্য প্রেমিক, হোয়েদার দ্য লাভার ক্যান সিকিং আফটার হিজ লাভার, বাট it is actually constant figure. Sometimes the lover will get his lover, sometimes the lover will absolutely fail to get his lover, but love is the constant figure. Love will actually exist till the universe is destroyed. এখন আমরা এখানে একটা কথা বলতে পারি যে ডাবল টাইমিং প্রেমের ক্ষেত্রে একটা অপরাধ। ওই যে মানে একই সাথে যার সাথে ভাবের আদান প্রদান হবে তার সাথেই ভাবের আদান প্রদান হবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর আবার এটাকে ব্যাখ্যা করেছেন প্রেম তুমি আমাকে করেছো মহান। এখন এই প্রেমটা কখন মহান হবে? যখন আমার হৃদয়ের সমগ্র ভালোবাসা সেটা প্রেমিকার প্রতি থাকবে। প্রেমের যদি 90% প্রেমিকার প্রতি থাকে, 10% যদি অন্য কোনো মেয়ের দিকে থাকে, তখন সেটা প্রেম হবে না, তখন সেটা শুধু কাম হবে। যখন যেটা প্রেম হবে সেটা 100% প্রেমিকাকে উদ্দেশ্য করে হবে। এজন্য রবীন্দ্রনাথ ঠাকুর বা হচ্ছে নজরুল তারা যখন এই কবিতাগুলো লিখে গেছেন, তারা কিন্তু দেখা গেল যে একটা প্রেমিক অথবা একটা প্রেমিকাকে উদ্দেশ্য করেই সেই কবিতাগুলো লিখেছেন। এটাই হচ্ছে প্রেমের ধ্রুব সত্য, এটাই হচ্ছে প্রেমের বাস্তবতা, এবং এটাই হচ্ছে প্রেমের কার্যপ্রণালী। তো আমি পৃথিবীর প্রতিটি প্রেমিককে আমি অনুরোধ করব, তোমরা প্রেমে সৎ হও, জীবনে সৎ হতে পারো। স্যার তাহলে এই যে হুমায়ুন আজাদ যে বলছেন যে পৃথিবীর মানে প্রত্যেকটা প্রেমই মানে প্রেমে আসলে দ্বিতীয়বার বলে কিছু নাই, প্রত্যেকটা প্রেমই প্রথম প্রেম। ওই যে তোমাকে আমি বললাম যে হচ্ছে যে প্রেমটা তুমি করতেছো, প্রেম বলতে শুধু নারীর সাথে প্রেম না, এটা প্রেম বলতে প্রকৃতির সাথে হতে পারে, ঈশ্বরের সাথে হতে পারে, বা অন্য কারোর সাথে হতে পারে। যেমন মির্জা গালিব এখানে আরেকটা কথা বলছেন, তিনি বলছেন যে খোদা কেন শিরকের অপরাধ ক্ষমা করেন না, এটা আমি প্রথমে বুঝি নাই। যখন আমি আমার প্রেমিকের সাথে অন্য একজন প্রেমিককে দেখলাম, তখন আমি বুঝলাম যে খোদা কেন শিরকের অপরাধ মাফ করেন। খোদাকে যেমন এক বলে বিশ্বাস করতে হবে, যখন তোমার সাথে প্রেমিক থাকবে বা প্রেমিকা থাকবে তাকেও এক এবং ধ্রুব সত্য বলে বিশ্বাস করতে হবে, এবং এটাই হচ্ছে প্রেমের ধ্রুব সত্য এবং চিরন্তন সত্য। এজন্য জীবনানন্দ দাশের যে বিখ্যাত কথা যে প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রের একদিন ক্ষয়ে যেতে হয়। নক্ষত্রের জায়গায় থাকবে, বা নক্ষত্র ক্ষয়ে যাবে বা প্রেমও ক্ষয়ে যাবে, কিন্তু প্রেমের যে আধিপত্য এটা সারা পৃথিবীতে সমগ্র সময়ের জন্য বিনির্মাণ থাকবে। ধন্যবাদ রাহেন তোমাকে।